5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সবচেয়ে বড় যে ইমেজ শিফটটা হয়েছিল তার একটা অংশ পেয়েছিল জামায়াতে ইসলামী। মানুষ ভাবতে শুরু করেছিল হয়তো দলটা এবার বাস্তববাদী হবে, গণতান্ত্রিক হবে, বদলাবে। কিন্তু আজ সেই ইমেজই ভয়ঙ্কর ঝুঁকির মুখে। কারণ কি? কারণ কিছু তথাকথিত ইনফ্লুয়েন্সার যারা উগ্র বয়ান দিয়ে রাজনীতি করেন, তারা জামায়াতকে ধীরে ধীরে জনবিচ্ছিন্ন করে দিচ্ছেন। এনসিপি অনেক দেরিতে হলেও বুঝেছে এই উগ্র বিপ্লবী ভাষা শেষ পর্যন্ত ভোট কাটে না, বরং মানুষ দূরে সরে যায়। জামায়াত এখন ঠিক সেই একই ফাঁদে পা দিচ্ছে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল জামায়াতের কিছু নেতা বুঝতেই পারছেন না কি বলা উচিত আর কি বলা উচিত না। শেখ মুজিবকে নিয়ে বিতর্কিত মন্তব্য। শেখ মুজিবুর রহমান সাহেব 25 তারিখে হরতাল ঘোষণা করছিলেন 26শে মার্চ। তিনি কোনো স্বাধীনতা ঘোষণা করেননি। আর সমাবেশে দাঁড়িয়ে বলা হচ্ছে জান্নাতে যেতে হলে জামায়াতে ভোট দিতে হবে। একটু ভাবুন তো, যেসব দেশে জামায়াত নেই তারা কি জান্নাতে যেতে পারবে না? আজ একটা বাক্য বললেন, পরের মিনিটেই সেটা ভাইরাল। মানুষ হাসে, ট্রল করে, বিশ্বাস হারায়। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এই পার্থক্যটা না বুঝলে কোনো রাজনৈতিক দলে টিকতে পারে না। যদি জামায়াত মনে করে এই কথাবার্তার কোনো প্রতিক্রিয়া হবে না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই ইনফ্লুয়েন্সার রাজনীতি, এই দায়িত্বহীন বক্তব্য শেষ পর্যন্ত জামায়াতেরই ক্ষতি করবে। আর সেই ক্ষতির হিসেব সামনের নির্বাচনেই দিতে হবে। প্রশ্ন একটাই, জামায়াত কি সময় থাকতে শিখবে, নাকি এনসিপির মতো ভুল বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে যাবে?